আমরা আল্লাহর প্রশংসা করছি এবং তার সম্মানিত রাসূলের প্রতি শান্তি ও আশীর্বাদ বর্ষণ করছি। আমরা আল্লাহর বরকতময় নামে শুরু করছি। আমরা তার প্রশংসা করি এবং তার মহিমা বর্ণনা করি, যেভাবে তার প্রশংসা ও মহিমা বর্ণনা করা উচিত। আমরা তার সমস্ত সম্মানিত রাসূলদের জন্য শান্তি ও আশীর্বাদ কামনা করি। তাদের মধ্যে সর্বশেষ হলেন বরকতময় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং আমরা আপনাদের কুয়ালালামপুর মালয়েশিয়া থেকে সফর মাসের চতুর্থ দিনে 1446 হিজরি সনে শুভেচ্ছা জানাচ্ছি। এই সংক্ষিপ্ত ভিডিওটির শিরোনাম হল বাংলাদেশ সামনের পথ। এবং আমরা বিশেষ করে বাংলাদেশের তরুণদের অভিনন্দন জানাতে চাই, যারা ইসলামের বাকি বিশ্বের কাছে দেখিয়েছে যে কিভাবে অত্যাচারের জবাব দিতে হয়। আমি এটা আবার বলতে চাই, আমি বিশেষ করে বাংলাদেশের তরুণদের প্রশংসা এবং অভিনন্দন জানাতে চাই। তরুণরা, যদিও তাদের সাথে আরও অনেকে যোগ দিয়েছে, যারা বিশ্বকে দর্শনীয়ভাবে দেখিয়েছে যে কিভাবে অত্যাচারের জবাব দিতে হয়। আপনার যদি বাংলাদেশে যা করেছে তা করার ক্ষমতা থাকে, তাহলে এগিয়ে যান এবং তাদের উদাহরণ অনুসরণ করুন যখন আপনি নিপীড়িত হবেন। তারা যা করেছে তা হলো তারা কোনো অস্ত্র হাতে না নিয়ে রাস্তায় নেমে এসেছে। যেমন বনি ইসরায়েলদের হাতে কোনো অস্ত্র ছিল না যখন নবী মূসা আলাইহিস সালাম ফেরাউনের অত্যাচারের মুখোমুখি হয়েছিলেন। আজ আমাদের সারা মুসলিম বিশ্বে ফেরাউনরা আছে, আমাদের মানুষদের উপর অত্যাচার করছে। আমাদের মুসলিমরা বনি ইসরায়েলদের মতো যখন ফিরাউন তাদের উপর অত্যাচার করছিল, এবং তারা মূসা আলাইহিস সালাম ও বনি ইসরায়েলের মতো, তাদের হাতে কোনো ট্যাঙ্ক নেই, কোনো অস্ত্র নেই। তাদের শুধু তাদের শারীরিক শক্তি এবং প্রতিবাদ করার ক্ষমতা আছে, এবং রাস্তায় নেমে প্রতিবাদ করার ফলশ্রুতিতে তারা ইরানের ভাই ও বোনদের উদাহরণও অনুসরণ করেছে, যারা বিশ্বকে দর্শনীয়ভাবে দেখিয়েছে যে কিভাবে একটি অত্যাচারী সরকারকে ক্ষমতাচ্যুত করা যায় এবং শাহ ও তার পরিবারকে ইরান থেকে পালিয়ে যেতে বাধ্য করেছে, যেমনভাবে মার্কিন যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে পালিয়েছে। এটা খুব মজার ছিল। কিন্তু আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে এবং বাংলাদেশের তরুণদের প্রশংসা করতে হবে যারা ইরানের উদাহরণ অনুসরণ করেছে। এবং একইভাবে ইরান যেমন শাহকে উৎখাত করেছে, বাংলাদেশ শেখ হাসিনাকে উৎখাত করেছে। আমি মনে করি তার নাম এটাই। যাই হোক, তার নাম যাই হোক না কেন। কিন্তু এখন সামনের পথ। ইরানে যা করা হয়েছিল তা হল একটি বিপ্লব ঘটানো। তারা পুরাতন ব্যবস্থা সম্পূর্ণভাবে পরিবর্তন করে দিয়েছে এবং এটিকে একটি নতুন সম্পূর্ণ ব্যবস্থা দিয়ে প্রতিস্থাপন করেছে। ইরানে এটাই করা হয়েছিল, কিন্তু বাংলাদেশ এখনও তা অর্জন করতে পারেনি। এই সংগ্রাম এখনও ততটা শক্তিশালী নয় বাংলাদেশে বিপ্লব ঘটানোর জন্য, কারণ আপনার কাছে ইরানের মতো একজন নেতা নেই, যেমন আয়াতুল্লাহ খোমেইনি রাহমাহুল্লাহ ছিলেন। আয়াতুল্লাহ খোমেইনি বিপ্লবকে সফলভাবে নেতৃত্ব দিতে পেরেছিলেন এবং তিনি একজন দুর্দান্ত নেতা ছিলেন। আজ ইসলামের বিশ্বের কোনো নেতা নেই, কেউ নেই যে ওয়াশিংটনের দিকে আঙ্গুল তুলে তাকে শয়তানুল আকবার বলতে পারে। আয়াতুল্লাহ খোমেনি এটাই করেছিলেন। তাদের কেউই এটা করতে পারে না, তিনি করেছিলেন। এই ধরনের নেতা আপনার প্রয়োজন একটি বিপ্লব ঘটাতে, এবং বাংলাদেশেরও এমন কোনো নেতা নেই। আপনারা বাংলাদেশে বিপ্লব ঘটাতে এখনও সংগঠিত নন। তাহলে আপনি কি করবেন? উত্তর দিন। আপনি যা করবেন তা হলো অপেক্ষা করবেন যতক্ষণ না এই পুতুল সরকারের আসল রূপ স্পষ্ট হয়। যেমন পুতুল সরকার কিভাবে দেশ পরিচালনা করবে, তাদের নীতি কি হবে, এবং যখন আপনি দেখবেন যে পুতুল সরকার পশ্চিমা বিশ্বের পক্ষ নিচ্ছে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের পক্ষ নিচ্ছে, পশ্চিমা বিশ্বের পক্ষ নিচ্ছে, ওয়াল স্ট্রিটের পক্ষ নিচ্ছে, ন্যাটোর পক্ষ নিচ্ছে, এবং রাশিয়া ও চীনের বিরুদ্ধে যাচ্ছে, যারা আজ বিশ্বের সবচেয়ে শক্তিশালী শক্তি, যারা অত্যাচারীদের বিরুদ্ধে দাঁড়িয়েছে, তখন আপনি বুঝবেন যে এটি একটি পুতুল সরকার। এবং আপনাকে যা করতে হবে তা হলো তার সাথে ঠিক সেভাবেই মোকাবেলা করতে হবে যেভাবে আপনি শেখ হাসিনার সাথে করেছিলেন, এবং তাকেও পালাতে হবে যেভাবে সে পালিয়েছিল। কারণ আপনি আপনার ক্ষমতা দেখিয়েছেন যে আপনি দেশব্যাপী রাস্তায় নেমে আসতে এবং একটি সরকারকে উৎখাত করতে সক্ষম। সশস্ত্র বাহিনী কেবল এত সংখ্যক মানুষকে হত্যা করতে পারে, এবং তখন মানুষ সশস্ত্র বাহিনী বিরুদ্ধে চলে যাবে। সুতরাং সশস্ত্র বাহিনী মূর্খের মতো নয়, তারা জানে ইরানে কি ঘটেছে। সুতরাং একইভাবে তারা শেখ হাসিনাকে রক্ষা করতে অস্বীকার করেছিল এবং তাকে পালিয়ে যেতে হয়েছিল। তেমনি ভবিষ্যতে যখন বাংলাদেশের নেতৃত্বে কোনো পুতুল সরকার থাকবে, যখন আপনি তার বিরুদ্ধে যাবেন, যখন তার প্রো ওয়েস্টার্ন পরিচয় স্পষ্ট হবে, তখন আপনি তার বিরুদ্ধে যাবেন তাকে উৎখাত করার জন্য। তখন সশস্ত্র বাহিনীকেও একই কাজ করতে হবে যেটা তারা শেখ হাসিনার সাথে করেছে। সুতরাং এখানে আমার পরামর্শ আপনাদের জন্য, অপেক্ষা করুন যতক্ষণ না এই পুতুল তার আসল রূপ দেখায়। যেই আসুক না কেন, তারা সর্বশেষ সরকারকে প্রতিস্থাপন করার জন্য।
অপেক্ষা করুন যতক্ষণ না তারা তাদের আসল রূপ দেখাচ্ছে। যদি তাদের আসল রূপে এমন কিছু হয় যা দেশের জন্য ভালো এবং উপকারী এবং বিশ্বের অত্যাচারীকে প্রতিহত করছে, তাহলে বুঝবেন যে এটি একটি পুতুল সরকার নয়। কিন্তু যদি তাদের আসল রূপ IMFকে খুশি করে, পশ্চিমা বিশ্বকে খুশি করে, ওয়াল স্ট্রিটকে খুশি করে, ন্যাটোকে খুশি করে এবং রাশিয়া ও চীনের বিরুদ্ধে যায়, যারা আজ বিশ্বের সবচেয়ে শক্তিশালী শক্তি, যারা অত্যাচারীদের বিরুদ্ধে দাঁড়িয়েছে, তখন আপনি বুঝবেন যে আপনি একটি পুতুল সরকারের সাথে মোকাবেলা করছেন এবং আপনাকে বলে দিব কি করতে হবে। আপনি রাস্তায় নেমে আসবেন যেভাবে আপনি করেছিলেন, এবং আপনি এমনভাবে বিক্ষোভ করবেন যে তাকেও হেলিকপ্টারে ঝাঁপিয়ে পড়তে হবে এবং বাংলাদেশ থেকে পালিয়ে যেতে হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।